তুমি আমার বাবা, তুমি তো কয়েকদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, বয়স হইতেছে। তো তোমার টাকা কার? সকালবেলা উঠে টাকা 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 টাকা। তুমি দাঁড়াও, তোমার টাকা আমি আনছি। প্লিজ আর বাবার সামনে যেও না, ওকে? এই নাও তোমার 1,00,000 টাকা। থ্যাংক ইউ ভাবি। এখন বলো, এত সকাল সকাল এই টাকা নিয়ে কই যাচ্ছ, কি করবে? বলবো না। মানে সানিয়া, শোনো। আমি প্রজেক্টের টেন্ডার ড্রপ করতে চাই। আই অ্যাপ্রিশিয়েট ইট, বাট আপনি শিওর এত বড় প্রজেক্ট আপনি ডিল করতে পারবেন? Obviously, and in fact, that is out of my business. আপনি এই কোম্পানির জিএম ছিলেন একসময়, হ্যাঁ, অনেক ভালো কাজ করেছেন, অনেক ক্ষতিও করেছেন। তারপর এখান থেকে চলে গিয়ে নিজের বিজনেস দাঁড় করিয়েছেন, আমরা কিছু বলিনি, আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। ফার্দার এসব বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন। আমি কি তোমার কাছে নেকলেস চাইছি? কেন, ভালো লাগে না? দরকার নেই। ঠিক আছে, পৃথিবীতে এত কিছু, সব কি সবার পছন্দ। এই শুনি, কি নাম তোমার? স্যার রাজু। বিয়ে করছো? স্যার বিয়ে করছো? লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পেলে বিয়ে করছো কেন? না এটা তোমার বকে দিও। গরিব মানুষ তো পছন্দ হয়ে যাবে, সমস্যা। তুমি কি আজকে পেয়ে আসছো? নো, আমি তো খাই না, আমি পান করি। তুমি দিন দিন মেন্টালি ডিভেলপড হয়ে যাচ্ছ, বুঝতেছো তুমি? তো এই যে সব নেশাটা ছাড়ো। ভয় লাগে কোন দিন কি করে ফেল। তুমি আসছো না, সবসময় পাশে থাকবো। ভালোবাসো? আমি ভালোবাসতে পারি না, বাট আমি ভালোবাসা এক্সপেক্ট করি। স্যার আপনি তো জানেন আমাদের লাস্ট প্রজেক্টে অনেক বড় ধরনের একটা লস হয়েছে। বিজনেসে ইউ হ্যাভ টু থিঙ্ক হাই, লাভ এবং লস হতেই থাকবে। শিওর স্যার। কখনো খাবো না। আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ টু। আমার না মাঝে মধ্যে তোমাকে আম্মু আম্মু মনে হয়। আগে ছোটবেলায় আমি কোনো কিছু ভুল করলে বক্সের কাছ থেকে আমাকে বাঁচাইতো। বললাম তো আম্মু ডাকবি। কি হলো, বসে বসে কি এত ভাবছো? ঘুমাতে যাবে না? চলো। না, ভাবছি সামিয়াতকে নিয়ে। ও যেভাবে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এখানে সেখানে পড়ে থাকে, এভাবে কি চলবে? আমিও না ওর কথা অনেক চিন্তা করছি, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। বাবা জানতে পারলে ভীষণ কষ্ট হবে। ওকে বোঝাও। অনেক বুঝিয়েছি, অনেক কথা বলেছি ওর সাথে, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুই বুঝতে চান। কিন্তু রিহাব ছাড়া তো কোনো কিউ দেখছি না আমিও। কি বলে, বাবা যদি জানতে পারেন কি হবে ভেবে দেখেছো? আর তাছাড়া আমাদের একটা ছেলে, না আমাদের ফ্যামিলির ছেলে রিহাবে, আমাদের মান সম্মান থাকবে? ওর অ্যাডিকশনের যে অবস্থা, আমার মনে তো হয় না ট্রিটমেন্ট ছাড়াও কিওর হবে। সেটাই ভাবছি। এখন সারা রাত বসে বসে ভাবলে হবে? চলো ঘুমাতে যাবে, কাল দেখো কি করা যায়, চলো। জমির আমার বোতল কই? ওগুলো আমি ফেলে দিয়েছি। ছি, ছি, ছি। তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে, তুমি একজন অ্যালকোহলিক। আমি আমি চিন্তাও করতে পারি না যে আমার ছেলে আমাকে সমাজে যে জায়গাটাতে আমার অবস্থান সেখান থেকে টেনে ছিটে দাঁড়িয়ে ফেলবে, সে তোমার দ্বারা হবে এটা কখনোই আমি আশা করি। বাবা আম সরি। সরি, একটা সামান্য একটা সরিতেই কি সবকিছু শেষ হয়ে যায়? তুমি সরি বলছো, একটা সরি দিয়ে সমস্ত কিছু, এত বড় অপরাধ, এত পাপ, এগুলোকে তুমি সহে ফেলতে চাও? তুমি তুমি এটা কি করেছো? এই বাড়ি থেকে আর তুমি একটি টাকাও পাবে না। জুনায়েদ যেন তোমাকে কোনো টাকা পয়সা না দেয় সে ব্যবস্থা আমি করব। যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে এই বাড়ির নিয়মেই চলতে হবে। Breathe yourself. সমস্ত কাগজপত্র রেডি করেছি। দেখি কিন্তু স্যার, আমি বলবো আপনি আরেকবার ব্যাপারটা ভেবে দেখুন। এখন আর ভাবাভাবি সব শেষ, কাজটা গুছিয়ে মতো করো। স্যার, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কোথায় ছিলে তুমি? ওই যে ফ্রেন্ড আসছিল না, ওরে ড্রপ করতে গেছিলাম। বলো যে তুইও চল, ওরা এসে ঘুরে আসছি কয়েকদিন। এমন কেউ করে? 3টা দিন ধরে ফোনে পাচ্ছি না। আরে বলো না, ওই সমানে ফোন আসতেছিল, বিরক্তে ফোনই ফালাই দিছি। এতগুলো ফোন আসলে কি আসলে থাকা যায়? বাবার নাই। ফুপুর এনে গেছে। আমার তো আসলে আমেরিকা যাওয়ার কথা ছিল না। অ্যাক্সিডেন্টে 3 দিন হলো বাবা মারা গেছে। তোমাকে ছাড়াই বাবাকে দাফন করতে হয়েছে আমার। মাথা জোক। আমার বাপ নিয়ে যদি আরেকবার মজা করতে দেখছি না, কিন্তু ভুলে যাবো আপনি আমার ভাবি।
ডোন্ট। এই ভাইয়া, প্রবলেম কি? হ্যাঁ, তোমার ওয়াইফের বাপরে নিয়ে মজা নিতেছে। আরে এগুলো ফাইজলামি না, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, একদম চুপ। ওর আর আমার ব্যাপার। আমার বাবা মারা যাওয়ার সময় বারবার শুধু তোকে দেখতে চেয়েছে। মানুষ যখন মারা যায় সে পানি চায়। আর্জেন্ট কথা আছে তোমার সাথে, চলো। আমরা একটা কাজ নিয়ে বিজি। আমারটাও তো জরুরি। আমার কার অফ করছে কে? আমি কেন? আমরা একটা নতুন প্রজেক্ট করছি, আমাদের বেশ কিছু টাকা শর্ট পড়েছে, তাই সব খরচ কমিয়ে আনছি। তোমার পারমিশন দিছো? ডিড ইউ আস্ক মি? এটা কে দিছো তোমারে? দিস ইজ মাই ফাকিং কার। তোর মাথা গরম আছে, তুই আমার রুমে গিয়ে বয়, আমি আসছি। তুই কি বুঝি না? হ্যাঁ, আমি কি বুঝি না? আমার বাপ হইছ। আই এম টকিং টু মাই ব্রাদার। আমার বাপ মরার পর থেকেই দেখতেছি, হ্যাঁ, খুব আমার বাপ হওয়ার ট্রাই করতেছো তুমি। সো আমার এটিএম কার্ড বফ করে দিছো ভাই, কারণ বলো। করবো না, ফিক্স ইট রাইট নাও। বললাম তো হবে না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কিছু খারাপ হবে না। তুমি কি এটা দিবা নাকি দিবা না? দিব না। আরো বাপের টাকা। দিস ইজ মাই ফাদারস মানি টু। মন খারাপ করো না, কিন্তু আগেই বলেছিলাম ওকে রিহাবে দাও, রিহাবে ছাড়া ওর কোনো গতি নেই। এই আসল, এই পাগড়ি উড়াবে, এই পাখি এরিয়া কারি আসল বল। বল কল। বস কল না, প্লিজ প্লিজ। ভাই ভাই দ্বন্দ্বের কারণে এত বড় একটা ফ্যামিলির ছেলেকে এরকম একটা জায়গায় এসে থাকতে হচ্ছে, বুঝলেন? আমি তো এসবের কিছুই জানি না। এটা রাখেন। আরে না না, আরে ভাই রাখে, বুঝিয়ে দিচ্ছি, রাখেন। কি যে করেন, মানে আপনি একটু বসেন, ঠিক আছে? আমি এই শহরে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে গেছে, দিয়ে গেছে শুধুমাত্র একটা কারখানা, সেখান থেকে খুব একটা ব্যবসা হয় না। এই অবস্থাটা আসলে এক্স্যাক্টলি ক্রিয়েট করেছে তোমার ভাই। স্যার ভাড়া তো আসছে 1000 টাকা। গাড়ির ভিতরে একটা স্মোকিং জোন বানাবা। আর জীবনে বহুত মাতাল দেখলাম, দিনের বেলা মাতলামি করতেছে। হ্যাঁ, এই ভিতরে কে? হ্যাঁ, এইদিকে কই? 3 বছর ধরে আমি একটু বিদেশে থাকি তো। আমি তো 3 বছরের ফ্ল্যাট সেল করে নাই। গভর্নমেন্ট না 100 বছরের জন্য ফ্ল্যাট দেয়, আমি 3 বছরের জন্য দেওয়া শুরু করছে। এই যে হ্যালো, হ্যাঁ, রাহান সাহেবের কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনেছি এই ফ্ল্যাট। ওই পাগলামি অন্য জায়গায় গিয়ে করেন। যান মিয়া যান। Everything is going fine, thank you. আমারে যত টাকা দেওয়ার কথা ছিল 1 টাকাও দিস নাই। এই যে কার্ড ম্যান, ইট ডাজন্ট ওয়ার্ক। তোকে যা দেওয়ার তার থেকে অনেক বেশি আমি দিছি। রায়হান, লুক অ্যাট ইউ ম্যান। রাস্তার ঠিকাদার ছিল, 2 কোটি 3 কোটি টাকা টেন্ডারের জন্য মানুষের পা ধরে বসে থাকতে। তোদের সবকিছু আমি দিচ্ছি, তোর সবকিছু আমার জন্য পাইছিস, আর তুই আমার সাথে বেইমানি করতেছিস। যে জামির বিক্রি করে দিছে তার সাথে আবার কিসেরই মানি? আমার নাম সানিয়াত মির্জা। তুই আমার সাথে যে বেইমানিগুলো করছিস তার ফল তোকে ভোগ করতে হবে। যাও। আপু এত পাগল, ঠাট্টা বলতে ছাড়ো। কবে আসছো? আজকে সকালে। কেন আসছো? হ্যাঁ, আমি মরে গেছি না বেঁচে আছি দেখতে আসছো? অভিলা, আগে আমার বাপিকে দেখছি, ভাবিকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল। আমার ফ্যামিলি। তোমার ভাইয়া টেন্ডারটা পায়নি, কোম্পানি লসে পড়ে। কোনো কিছু সামলাতে না পেরে ধার দেনা শোধ করতে সবকিছু বিক্রি করে তোমার ভাইয়া শহর ছাড়তে বাধ্য হয়। আমি এটা কি করছি? আমি তো দিয়ে দিবা প্লিজ। আমি তো মাফ করে দাও, আমি তোর কোনো কথা শুনবো না, তুই চলে যা। আমি আর কখনো এই ভুল করবো না ভাই। শালা, ওকে চলে যেতে বলো। তোমরা এখন যাও। ভাবি, আমি কি করলে প্রাশ্চিত হবে একবার বলো। দাঁড়াও,
সেই সময় তো তুমি তোমার ভাইকে সবচেয়ে বড় শত্রু মনে করেছিলে, আপন পর কিছুই বুঝিয়ে না। বাবা উইলের সাথে এই চিঠিটা রেখে গেছে, সময় পেলে পড়ে দেখো। খুব ভুল করেছো তুমি সোনাই। ছোটবেলা থেকে সব সময় তুমি ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে, তুমি সত্যিটা জানতে দিতে না। শাসন করতে গেলেই তুমি কেন তুমি এমনটা করলে বাবা? তুমি ওকে ফিরিয়ে আনো বাবা। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। ভাইয়া কিন্তু টেন্ডারটা তো আমি নেইনি। আপনি নেননি মানে? কে নিয়েছে? তুই আমার সাথে টক্কর দিচ্ছিস টেন্ডার জিতে? সানিয়াত মির্জা একটা নেশাখোর, লম্পট, মাতাল, ভ্যাগাবন্ড, একটা ফকির ছেলে তুই। তানিয়াতের বড় ভাই এখনো বেঁচে আছে। আমাদের বাড়ি দখল করে, কোম্পানি দখল করে তুই আমাদের রাস্তার ফকির বানাই ফেলছিস। আমার বাবা শাফকাত মির্জার সম্পত্তি কখনোই তার বাড়ি বা ফ্যাক্টরি ছিল না। শাফকাত মির্জার সম্পত্তি তার পরিবার। তুই বড় হবি, সব দায়িত্ব বুঝে নিবি, আমাকেও ছাড়িয়ে যাবে। আজ সেই দিন, বাবা নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, না ফেরার দেশে।